হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডা শুরু করছি। আর আড্ডার প্রথমেই বলি, যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করতে হয় বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো চলো, আজকে হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। সকালবেলা থেকে ভাবছি ভিডিওটা কখন স্টার্ট করব। কি বলো তো, সকালবেলা টিফিন বানালাম, তখনও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব পোহা বানানোটা, কিন্তু এমনই ব্যাপার লাইনটাই কারেন্টটাই অনেক লোডশেডিং হয়ে গেছিলো। সে অনেকক্ষণ পরে এই মাত্র জাস্ট কারেন্টটা আসছে, তো তার জন্য আর হলো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, অবশ্যই দেখো, শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে বন্ধুরা রান্না বান্না কিছু নেই, কেন বলো তো, আজকে হচ্ছে নেমন্তন্ন আছে। তো আমাদের একটা ঠাকুর এসছে গৌরনীতায়, তো সেখানে খাওয়ান দাওয়ান রয়েছে। তো সবাই মিলে আজকে সেখানে খেতে যাব, তো ভোগ খেতে যাব, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আপাতত রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে দেখো। বাসনপত্রগুলো ভাবছি গুছিয়ে টুছিয়ে নিই, কারণ আজকে তো রান্না বান্না কিছু নেই। আর এই যে পোহা বানানো হয়েছিল সকালবেলা, তো এই অবস্থা হয়ে রয়েছে। আর আজকে যেহেতু রান্নার থেকে ছুটি, তার জন্য ভাবছি ঘরের কিছু কাজকর্মগুলো করব। কারণ এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলোকে গোছাগুছি করব। তারপরে আবার বুধবার দিন সরস্বতী পুজো আছে, ঠাকুর আনতে যেতে হবে, বাজার টাজার করতে হবে, অনেক কিছু আছে। তার আগে ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে সব পরিষ্কার করতে হবে। আর অনেক দিন হয়ে গেল না রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আজকে ভেবেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু আজকে আর হয়নি, কালকের দিকে করে হবে। আর ভাইকে বললাম, ভাই ছাদটা একটু পরিষ্কার করছে, কারণ ছাদটার অবস্থা খুব খারাপ হয়েছিল। এই যে এখানে নেটের মাথার মধ্যে হাঁপিয়ে গেলাম বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠে আসতে। আর এই যে আমার ভাইকে লেবারের কিস্তির দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি, এখন ভাই আমার পুরো ছাদ পরিষ্কার করছে। এই যে বেতুর জন্য সারপ্রাইজ, তুই বড় হয়ে গেছো। চলো চলো খুলে দেখি কি আছে, আমরা কি আছে দেখি। চলো খুলে দেখি আমরা কি আছে ভেতরে। সারপ্রাইজ, আচ্ছা কি আছে দেখি। যখন সেট করা চলছে, কি সারপ্রাইজ হতে পারে বলো তো বেটু? হ্যাঁ বাড়ি চেয়ার দিয়ে তুমি ঘর বানাচ্ছিলে না? তাহলে এটা কি বলো তো, কিছু বুঝতে পারলে? হ্যাঁ, চেয়ার দিয়ে 4টে চেয়ারকে একসাথে করবে, হ্যাঁ, দিয়ে ওর উপরে চাদর দিয়ে ঘর বানাবে, দিয়ে তাই জন্য বেটুকে সারপ্রাইজ। বেটু আর 1 মাস পরে তো বার্থডে বেটুর, তাহলে বার্থডের সময় বেটু তুমি আর কিছু পাবে না। মা দিদুন সাইকেল দিয়ে দিয়েছে, মুখ ঘোরাচ্ছ কেন? দিদুন সাইকেল কিনে দিয়েছে, আর এই যে এটা পাপা কিনে দিয়েছে, ঘরটা পাপা কিনে দিয়েছে, বুঝেছ? এই যে আমাদের চলছে চলছে। দেখো আমার ননদ আবার চুলে স্ট্রেটনিং করে চলে এসছে, একটু দেখো কেমন লাগছে আমার ননদকে, চুলে স্ট্রেটনিং করে দিয়েছে। সরস্বতী পুজো তাই না? ঘর তৈরি হয়ে গেছে, স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এবারে তার হ্যাঁ বাবা ও আগেই ভেতরে ঢুকে পড়েছে। আমাদের ঘর ভালো করে দেয়ালে সেটিয়ে দাও না, ওই দিকটা দিয়ে। হ্যাঁ একটু দেয়ালে পেতে দাও, হচ্ছে আসন পাতবে। ওই আসন না, আসন না, ওই চাদরটা ভাঁজ করে দাও। এই যে
হয়ে গেছে, এবার ঢুকে পড়ো। এই বালিশ কোথায়? ওই যে তোমার বালিশ তুমি নিয়ে যাও। হ্যাঁ, তোমার বালিশ নিয়ে এসে যাও। বেটু, তাহলে তোমার সারপ্রাইজ কেমন লাগলো? এই যে তাকাও, তাকিয়ে বলো কেমন লাগলো। তাকিয়ে বলো এদিকে, কেমন লাগলো সারপ্রাইজ? তাকিয়ে বলো। নাইস। এই যে বালিশ ঢুকিয়ে দিয়েছে, বুঝে বেরোচ্ছে আমার। না, বালিশ নিয়ে যাও, পাশ বালিশ, মাথার বালিশ সবকে নিয়ে যাচ্ছে। ওই দেখো, আমরা ছোটবেলায় এসব পেরাইনি আর পাইও নি। তখনকার দিনে সব ছিল না, বলো। যত দিন যাচ্ছে তত যেন বাচ্চাদের যেন কত কিছু বেরোচ্ছে। আস্তে আস্তে ছিঁড়ে যাবে। লম্বা করে ঢোকা, হেল্প করে দাও, একটু হেল্প করে দাও, ছিঁড়ে যাবে। এটা এইভাবে ঢোকাতে হয়, তারপরে পুরোটা ঢুকে যাবে, দেখে ছিঁড়ে যাবে। হ্যাঁ, এবার শুয়ে পড়ো। দেখি তো কিরকম শুলে পরে কতটা হচ্ছে, দেখি দেখি। লম্বা আছে না বাবু? সো 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 সো। ও বালিশেই তো ভর্তি হয়ে গেছে। না না, ঠিক আছে, সো বেটু, সো সো, দেখি সো সো সো, ভিতরে সো। দরজা লাগিয়ে দেবো আমি? এই দরজাটা লাগিয়ে দেবো? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। বন্ধুরা, রেডি হয়ে পড়েছি, এখন যাব ঠাকুরের ভোগ খেতে। চলো এদিকে এসো বেটু, চটি পরে আসো। হ্যাঁ, ওখানে চটি পরে চটি খুলে বসতে হবে। যে বেটু রেডি হয়ে গেছে। বেটু একটু এদিকে আসো, তোমাকে দেখাই। বেটু রেডি হয়ে গেছে। বেটু, তোর পিপি খেয়ে চলে আসলো, দেখি চ একবার। আমি তাড়া দিচ্ছি, আমাকে বলে 2 মিনিট আমি রেডি হয়ে যাচ্ছি। 2 মিনিটে রাখানো হয়নি। চলুন বন্ধুরা, এই যে বেরিয়ে গেছে। এই দিকটা কি ফাঁকা আছে? না, হয়ে যাচ্ছে। আমাদের রামতলা গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুক্ত আশিস মন্ডল মহাশয় আমরা এই আসছি। দেখবেন মা, মালা ছিঁড়ে গেলে যেমন। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমাদের প্রাইমারি স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দেখো, সবাই নিচে বসে এখন ঠাকুরের খাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো চলো বন্ধুরা। আর ননি তো খুবই বদমাশি করছিল, তার পিসিমণি কোলে উঠে গেছিল। আর এই যে আমরা বসে গেছি খেতে। এখন পেপার দিয়ে দিয়েছে মানে পাতার জন্য আর কি। তারপরে এখন পাতা দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো জিনিস করছিল যে শাল পাতা দিয়েছিল, কারণ কাগজের পাতায় কি বলতো খাওয়া যায় না। তো প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও, মানে ঠাকুরের যে ভোগ আর কি, অল্প করে সেটা দিয়ে দিয়েছিল। তারপরে পনির দিয়েছিল, পনিরের একটা তরকারি আর কি, প্রসাদের মতো। তো যাই হোক, সেটা দিয়ে এখন আমরা অল্প অল্প খাওয়া দাওয়া করছি। আর বেটু বলে আমি ভাত খাবো, আমি সাদা ভাত খাই। দিয়ে আমি সে বলছি যে হ্যাঁ দেবে দেবে। এই যে এখন তো সাদা ভাতও চলে এসেছে। কিন্তু বন্ধুরা, তরকারি অনেকটা পরিমাণে কম দিচ্ছিল। প্রথমে শুক্তো দিয়েছিল, তারপরে এই প্রসাদ হচ্ছে বিচে কলার তরকারি। তো এই বিচে কলা মানে অন্নটা মানে প্রসাদটা খেতেই হয় আর কি, এই রান্নাটা হয়ই আর কি। তো যাই হোক, বিচে কলার তরকারিটাও খুব ভালো হয়, ঠাকুরের ভোগ হিসাবে এটা করতেই হয়। তো বিচে কলার তরকারি দিয়ে শুক্তো দিয়ে এখন খাচ্ছি। দিয়ে এইবার এসছে ডাল। তো এবার ডাল নিয়ে নিয়েছি। তারপরে এঁচড় দিয়েছিল, এঁচড় দিচ্ছিল 1 পিস আলু 1 পিস এঁচড়। তো যাই হোক, ঠাকুরের ভোগ এইভাবেই খাওয়া দাওয়া হলো। লাস্টে এসেছিল ওই যে। তো বন্ধুরা, চলে আসলাম খাওয়া দাওয়া করে। ভালো ভালো গেল। আর বেটু ওখানে গিয়ে এমন কাঁদতে আরম্ভ করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ করে তার পিসির সঙ্গে সে তার পিসির বাড়ি যাবে। ওকে নিয়ে আসতেই আর ভিডিও হলো না। যাই হোক, লাস্টে একটা পান খেয়ে বাড়ি চলে আসলাম। তো ঠাকুরের ভোগ ভালোই খাওয়া দাওয়া হলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। দিয়ে যে রাত্রিবেলার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যাই হোক, দুপুরবেলা তো রান্নাবান্না করতে হয়নি, কিন্তু রাত্রিবেলা রান্নাবান্না এখনই বসিয়ে দিলাম। কারণ রাত্রিবেলা হবে হচ্ছে চিকেন। আর কারণ রবিবারটা প্রত্যেক রবিবার চিকেনটা হয় আর কি। অন্য কোনো দিন খুব ইচ্ছা হলেও সেরকম হয় না, কিন্তু রবিবারটা দিন আমাদের মানে চিকেন হবেই আর কি, সেটা দুপুরবেলা হয়। দিয়ে আমি বলছি সেই তো আবার অনেকদিন পরে আছে রবিবারটা,
একটু চিকেন নিয়ে আসো। তার জন্য আমি আমার ফোন করে বলে দিলাম একটু চিকেন আনার কথা। তো যাই হোক চিকেন নিয়ে চলে এসছে। আমি এদিকে আমি বললাম যে রুটি দিয়ে খাবো, দিয়ে বলছে না ওখানে খাওয়া দাওয়া করে খুব একটা মানে হয়নি, মানে কি বলতো কোথাও খেতে গেলে যে বাড়িতে খাওয়ার যে তৃপ্তিটা সেটা তো হয় না। তো তার জন্য বলছে না চিকেন আনা হয়েছে যখন ভাতই করো। তো এই দেখো ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর 1 ফুট হয়েও গেছে, বন্ধ করে দিয়েছি। আর এখানে করছি চা কফি, ভাই খাবে কফি আর আমাদের জন্য করছি চা। তো এই যে বন্ধুরা চা কফি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমাদের রাত্রিবেলার পিকনিক চলছে, এখন শীত যাবো করছে আর রাত্রিবেলা আমাদের পিকনিক চলছে। বাড়িতে ঘরের ভেতর ভাতটা করে নিয়েছি, আর এই যে চিকেন, কাঠের উনানে চিকেনের মজা আলাদা। তো বন্ধুরা চিকেনের ঝোল হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুক। আজকে একদম চিকেনের ঝোল দারুণ বানিয়েছি, গরম মশলা দিয়ে এই দেখো পুরো একদম পাতলা ঝোল। চলুন বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা রাত্রে খাবার দারুণ হলো আর কি, চিকেনটা দারুণ রান্না হয়েছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো গুড নাইট। আমি ওই যে বেরিয়ে আসছে, বলো